এতেকাফ করবেন শেষ দশকে। সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা, সূরা কদরের 3 নম্বর আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমানের সাথে আর সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত থাকবে, ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ। 18 নাম্বার সর্বশেষ করণীয়, সদকাতুল ফিতর আদায় করবেন। ঈদের সময় কত টাকা সদকা হয়, ওলামায়ে কেরাম যারা আছে, আশেপাশে মাদ্রাসা আছে, আলেমদের পরামর্শ নেবেন যে এই বছর কত টাকা সদকাতুল ফিতর, এটা আদায় করে দিবেন। এই হলো করণীয়। একটু সংক্ষেপে বলি, শেষ করে দিচ্ছি। বর্জনীয় 6টা, সংক্ষেপে বলছি, খালি মনে রাখবেন। আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। এটা বেশি গুরুত্বপূর্ণ। বলেন, ঝগড়া বর্জন করা। কি বর্জন করা? ঝগড়া বর্জন করা। বলেন, রমজানে কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে, আমরা দুবার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে কেউ ঝগড়া করতে আসলে কয়বার বলবেন আমি রোজাদার? হ্যাঁ, বুখারীর এক বর্ণনা আসছে কেউ ঝগড়া করতে আসলে বলবেন আমি রোজাদার, আর আরেক বর্ণনা আসছে 2 বার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। এগুলো 1 নাম্বার, ঝগড়া পরিহার করা। 2 নাম্বার, অনর্থক কথা পরিহার করা। কি কথা? অনর্থক কথা কাকে বলে? হুজুর এটা কি রুমাল? আসলে রুমাল? ওটা তো রুমালই। কি এটা? অনর্থক কথা। এটা কি? আবার বললাম কি? আসলে রুমাল। এটা কোনো কথা হইল? অনর্থক কথা। এই অনর্থক কথা পরিহার করা, এটা কি? আসলে বাণী? তুই তো বাণী। এই যে আপনার বিষয়গুলা, এগুলা অনর্থক কথা। শুধু শুধু আপনি বাঁশ দেখছেন, বলতেছেন এটা কি রড? আসলে কি এটা রড? তো বাঁশই। এটা দেখবেন আমাদের মাঝে এগুলো হয়ে যায় শুধু শুধু। আপনি একটা কোটি পরে রয়েছেন কালো কালার, ও এটা কালো, আসলে কালো না, ডিপ কালো, ও কালো। মানে কালোর উপরে 50টা প্রশ্ন। এগুলা কি কথা ভাই? হ্যাঁ, অনর্থক কথা। বুখারী 2477 নম্বর হাদিসে আসছে আল্লাহ 3টা বিষয় অপছন্দ করেছেন আমাদের জন্য। 1 নাম্বার কিলা ওয়া কল, অনর্থক কথা বলা আল্লাহ পছন্দ করেন। তাহলে 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। 3 নাম্বার মিথ্যা বর্জন করা। সহিহ বুখারী 1903 নম্বর হাদিসে আছে কেউ যদি রোজা রেখে মিথ্যা বর্জন করতে না পারে, নবীজি বলেন সে যে খাইলো না আর পান করলো না, এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব রাখে না। সে মিথ্যা বর্জন করতে পারে না। জুতা দোকানে জুতা কিনতে গেছেন, ঈদের সময় সবাই জুতা কিনে বা ভালো কিছু কিনতে গেছেন, ভাই জুতা কত? 1300। ভাই 1250 দিই। আল্লাহর কসম কিনে আছে 1260 কইরা। কত কইরা? তা আপনি তো জীবনে 1250 দিবেন না, তাহলে তো মায়া লাগবে বেচারার। কিনা 1260 কইরা। পরে খোঁজ নিয়ে দেখেন 500 কইরা কিনে। কত করে? তাহলে মিছা কত হইলো? কত টাকার? 760 টাকা। 760, 500 দিয়ে কিনছেন, বললেন 1260, তাহলে হইলো 760 মিছা কথা। এই যে 760 মিছা কথা বললেন, বুখারীর হাদিসে আছে কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন যে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে 3 নাম্বার মিথ্যা বর্জন করা। 4 নাম্বার গীবত বর্জন করা। গীবতের ব্যাপারে আমি আপনাদেরকে একটা বাংলা বলতে চাই, যদি কেউ পারেন বাংলাটা লেমনিটিং করে ঘরে টানায় রাখবেন। বলেন, গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। আবার গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আর যদি সাজায় লিখতে চান এভাবে লিখতে পারেন, আমল ধ্বংসের নীরব ঘাতক। নিজ দিয়া বড় করে লিখে দিবেন গীবত। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক কি? গীবত। এইটা ঘরে টানায় রাখবেন আর চিন্তা করবেন আমি যে আমল আখলাক করতেছি যা যা নষ্ট করে দিতে পারে গীবত, এটা দেখা দেখা খালি স্মরণে আনবেন যে গীবত আপনার আমলগুলা নিঃশেষ করে দিচ্ছে। তাহলে এবার দেখেন 6টা বর্জনীয় বলবো, 4টা বললাম। ঝগড়া পরিহার করা, অনর্থক কথা পরিহার করা, মিথ্যা পরিহার করা, গীবত পরিহার করা। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ঝগড়া কি দিয়ে হয়? মুখ দিয়ে। অনর্থক কথা, মিথ্যা, গীবত, মাশাআল্লাহ। তাহলে আজকে থেকে জিহ্বা হেফাজত করা। কি হেফাজত করা? তিরমিজি 2616 নম্বর হাদিসের মধ্যে আছে, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র মিথ্যার কারণে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর শুধুমাত্র ওই জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, জিব্বার কারণে। আরো সুন্দরভাবে মনে রাখবো, রোজা ছিদ্র হয় বিশেষ করে দুটি অপরাধের কারণে, মিথ্যা গীবত। মিথ্যা গীবত হয় জিব্বা দিয়ে, আর জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামী হয়। 5 নাম্বার, লৌকিকতা বর্জন করা। আমার রোজা, আমার সাহারি, আমার ইফতারি, আমার তারাবি, আমার তাহাজ্জুদ সব কার জন্য হবে? লোক দেখানো যেন না হয়। সহিহ ইবনে খুজাইমা হাদিসের একটা কিতাব আছে, 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম আশিরকাস সারাইর, শোনো গোপন শিরিক থেকে তোমরা বাঁচো, গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? নবীজি দেখায় দিলেন, দেখেন, তোমাদের কেউ নামাজে দাঁড়ায় এই নিয়তে নামাজটা সুন্দর করে, লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাই, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ। এটা হলো গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে, মানুষ যদি প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক হবে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা গোপন শিরিক হবে না, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। পার্থক্যটা বুঝে আসছে তো? বান্দাকে দেখানোর জন্য করলে শিরিক, আর আল্লাহকে খুশি করার জন্য করছেন, কিন্তু প্রশংসা করছে বান্দা, উনি নামাজ পড়তেছে, রুকু সেজদা সুন্দরভাবে করতেছে, আল্লাহর জন্য করতেছে। আমি বললাম মাশাআল্লাহ, ওনার রুকু সেজদা সুন্দর। এই যে প্রশংসাটা করলাম, নবীজি বলেন এটা তার জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ।